আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় সব ধরনের মাছ ধরার উপর ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এতে ভোলার প্রায় ৬৫,০০০ জেলে কর্মহীন হয়ে পড়ছেন। জেলেরা জানান, সরকারের নির্দেশনা মেনে তারা সাগরে যাওয়া বন্ধ রেখেছেন। তবে আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে দুর্ভোগে পড়বেন তারা। এজন্য দ্রুত খাদ্য সহায়তা ও এনজিও ঋণের কিস্তি স্থগিতের দাবি জানিয়েছেন। আর এখন অভিযান আনার পরে আমাদের সব বেকার, আমাদের জেলে যত ভাই বেড়াদার আছে স্টাফ সবই বেকার। এখন আমাদের কিছু করণীয় নেই। অবশ্যই আমাদের সরকারের কাছে এটা দাবি থাকবে যে আমাদের দিকে সুনিশ্চিত টাকা নেই এবং আমাদের ন্যায্য যে চাল এসব যে আমরা পাই। কাজ নেই যে আমরা বিভিন্ন ধরনের কাজ কাম করুম, আমরা নিশ্চিত জায়গা দিছে, আমরা গাড়ি আসি, জাল সাবারের কাজ করতে আসি। এখন আমরা আমাদের ঋণ আছে, সমিতি আছে, আমাদের সরকার যদি সমিতি যদি আমাকে বন্ধ করে দিতে পারতো তাহলে আমরা মনে করেন জেলেরা আরও একটু উপগত হইতো আর কি। সরকার সাগরে 2 মাস অভিযান দিছে, আমরা অভিযান পালন করে উপরে জাল ফাল লাইন করতে আসি। সরকারের কাছে আঙ্গো একটাই দাবি, আঙ্গো কোনো কাজ কাম নাই, আঙ্গো সরকারের কাছে একটাই দাবি, আঙ্গো চালডা জরম সরকারে দ্রুত দেয়। লিলি বডি লোশন। অন্যদিকে কিছু জেলে অভিযোগ করেছেন, নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়, যা বন্ধে কার্যকর পদক্ষেপ চান তারা। যদি ভারতের জালিয়া দরিয়া লইয়া যায়, আমরা তো আর বয়া আজকাল তাইলে কিভাবে পাবো? আমরা যখন তো আর উঠে গেছি, বাংলাদেশের ভিতরে কোনো ভারতীয় জালিয়া যে মাছ না ধরতে পারে, এটা আমাকে সরকারের কাছে আবেদন। এদিকে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং জেলেদের জন্য ৭৭ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে আমরা লিফলেট বিতরণ, মাইকিং এবং ব্যাপক প্রচার প্রচারণা করেছি। জেলেদেরকে নিয়ে উদ্বুদ্ধকরণ সভাও করেছি। পাশাপাশি এই নিষিদ্ধকালীন সময়ে মাছ ধরা বিরত থাকা জেলেদের জন্য প্রতি জেলে ৭৭ কেজি করে চাল পাবে। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী ভোলার ৭ উপজেলায় নিবন্ধিত জেলে রয়েছেন ৬৩,৯৫৪ জন। নিষেধাজ্ঞা শুরুর আগেই অনেক জেলে জাল ট্রলার নিয়ে তীরে ফিরেছেন এবং সরঞ্জাম মেরামতে ব্যস্ত সময় পার করছেন। নাইম আরাবি, ঢাকা পোস্ট।